এই ভিডিওতে আমরা আলোচনা করব হাইকোর্টে অযোগ্যদের হয়ে সওয়াল করতে গিয়ে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল এসএসসি তথা রাজ্য সরকার। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে অযোগ্যরা এই পরীক্ষাতে যে এসএসসির যে নতুন এসএলএসটি 2 সেখানে বসতে পারবে না, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে এসএসসি এবং তার শুনানি আজ হয় এবং এই শুনানিতে কিছু চাঞ্চল্যকর বিষয় উঠে এসছে। অযোগ্যদের হয়ে সওয়াল কেন, এমনই প্রশ্ন কিন্তু আদালতের আইনজীবীরা করেছেন এসএসসিকে, এবং এসএসসি কার্যত সেখানে একদম নাস্তানাবুদ অবস্থা হয়েছে আজকে, এমনটাই আমরা জানতে পারছি। চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জেনে নিই। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফের একবার কড়া সমালোচনার ঝড় উঠল এসএসসিকে নিয়ে। বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ চিহ্নিত অযোগ্য প্রার্থীদের হয়ে সওয়াল করার জন্য কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। এই মামলাটি রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগের যে স্বচ্ছতা এবং আইনি বৈধতা নিয়েও কিন্তু নতুন করে বিতর্ক সৃষ্টি করছে। তার কারণ হচ্ছে এরা অযোগ্যদের বাঁচানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে আর কি প্রথম দিন থেকে, যার জন্যই আজকে এই 26,000 চাকরি বাতিল হলো। পুরো দায় কিন্তু এই অযোগ্যদের বাঁচানোর জন্য, এবং রাজ্য সরকার এবং এসএসসি কি করেছে আজ এখনও করে যাচ্ছে, হাইকোর্টে লড়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে না। কি যুক্তি দেখিয়েছে, যুক্তিগুলো আমরা এই ভিডিওতে শুনব। এদিন মামলার শুনানিতে বিচারপতি সেন বারংবার প্রশ্ন করেন যে এসএসসির কি আদৌ কোনো আইনি অধিকার বা এখতিয়ার আছে এই অযোগ্য হিসেবে চিহ্নিত প্রার্থীদের হয়ে কথা বলার। তিনি জানতে চান এই প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারলে বা না পারলে কমিশনের কি এসে যায়। আদালতের এই প্রশ্নবাণে কার্যত কোণঠাসা হয়ে পড়ে কমিশন। ডিভিশন বেঞ্চের এই কঠোর মনোভাব বুঝিয়ে দেয় যে তারা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং কোনো রকম অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না। কমিশনের পক্ষ থেকে সওয়াল করা হয় যে যদি চিহ্নিত অযোগ্য প্রার্থীরা নতুন নিয়োগে অংশ নিতে না পারে তবে 2016 সালের প্রক্রিয়ায় অসফল প্রার্থীদেরও সেই সুযোগ দেওয়া উচিত নয়। কি অদ্ভুত, একদম মামাবাড়ির আবদার যেন। যারা পরীক্ষা একবার বসছে, পাশ করতে পারেনি বা তাদেরকে পাশ করতে দেওয়া হয়নি কোনো কারণে, যাই হোক, যা হয়েছে তো অনেককে পাশ করতে দেওয়াও হয়নি, যাই হোক, তো তারা পরীক্ষায় বসতে পারবে না কেন? যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা ফাঁকা খাতা ওএমআর দিয়ে চাকরি পেয়েছে, ওএমআরে কোনো কিছু না করে, তাদের সঙ্গে তাদের তুলনা। বলছে ওরাও যে দলে এরাও নাকি সেই দলে। কিন্তু অদ্ভুত যুক্তি একদম। তাদের দাবি সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট কেউই এই অযোগ্য প্রার্থীদের নতুন নিয়োগে অংশগ্রহণে স্পষ্টভাবে বাধা দেয়নি। তো এখন তো দিয়েছে, যে কোথায় দিয়েছে কি দেয়নি এখন তো দিয়েছে। আদালত তো বলে দিয়েছে যে অযোগ্য, চিহ্নিত অযোগ্য যারা বা দাগি টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বসতে দেওয়া হবে না। তারপর সেটা নিয়ে আবার হাইকোর্টে গিয়ে সময় নষ্ট করার কোনো দরকার আছে? আপনারা কি মনে করেন এটাতে? তো যাই হোক, হাইকোর্ট কমিশনের এই যুক্তি খারিজ করে পাল্টা প্রশ্ন তোলে। আদালত জানতে চায় একটি নিয়োগ প্রক্রিয়ায় অসফল হওয়ার অর্থ কি এই যে একজন প্রার্থী ভবিষ্যতে আর কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না? এই ধরনের যুক্তি কি স্বৈরাচারী নয়? আদালত আরও প্রশ্ন করে কমিশনের এই যুক্তির অর্থ কী? সুপ্রিম কোর্ট দ্বারা চিহ্নিত দুর্নীতিগ্রস্ত এবং প্রতারক ব্যক্তিদের নতুন নিয়োগে অংশগ্রহণ নেওয়ার সুবিধা দেওয়া উচিত? যে নতুন নিয়োগ হবে সেখানে অংশ নেওয়ার সুযোগ দেওয়া কি উচিত? এমন কিন্তু প্রশ্ন তুলেছে। এবার কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, যারা ছিলেন তারা জানিয়েছেন আর কি, আইনজীবীরা, কমিশনের যে রাজ্য সরকার এবং কমিশন রাজ্যের মানুষের স্বার্থে এই ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। এটা কোন নীতিগত সিদ্ধান্ত যে চোরদের হয়ে কথা বলা, সেটা মানে সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে কী ধরনের নীতিগত সিদ্ধান্ত এটা। তবে এই যুক্তি আদালতে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। এর আগেও একক বেঞ্চের কাছে কমিশনকে এই অযোগ্য প্রার্থীদের পক্ষ নেওয়ার জন্য সমালোচনার শিকার হতে হয়েছিল। এখন ডিভিশন বেঞ্চের কঠোর মনোভাব কমিশনের উপরে চাপ আরও বাড়িয়ে দিয়েছে। এই মামলার রায়ের ওপর রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে। তো এই হলো বিষয়, যে ডিভিশন বেঞ্চেও কিন্তু ধাক্কা খেয়েছে এই যে অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পরীক্ষায় বসতে দেওয়া।
যেখানে সাদা খাতা মানে প্রতারণার শিকার কেউ কেউ হয়েছে যদিও, আবার কেউ কেউ ইচ্ছা করে প্রতারণা করেছে আর কি, যে ঠিক আছে পরীক্ষা দিতে হবে না, টাকা দিলেই হয়ে যাবে। তো তাদেরকে তার মানে প্রতারণা যারা করেছে তারা তো চোর, তো তাদের হয়ে এসএসসির কথা বলার কি এখতিয়ার আছে? তেমনই কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজ হাইকোর্ট ব্যবহার করতে পারে না বলে তাই করেনি, না হলে এই রকমই ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত ছিল, যে চোরদের হয়ে কথা বলার কি দরকার এত। যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।